হ্যালো ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ শাহিন খান ফ্রম নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফটোস ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করা যায়। আজকে আমরা শিখব কিভাবে ফটোস ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, পাশাপাশি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেই ব্যাকগ্রাউন্ড আমরা যদি ব্লার করতে চাই তাহলে কিভাবে ব্লার করব, এবং আমরা যখন বিভিন্ন সিনারি চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডের এটা কিভাবে করব, পাশাপাশি আমরা যদি এক কালারের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব, এবং আমরা যদি মাল্টি কালারের ব্যাকগ্রাউন্ড করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব। সো সব ব্যাকগ্রাউন্ড চেঞ্জের যত নিয়ম কানুন রয়েছে সব আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। তাহলে চলুন চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে। ডিয়ার ভিউয়ার্স, ইন্ট্রোর পর আমরা সরাসরি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে যে সফটওয়্যারটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। তো আমি প্রথমেই ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি। ফটোশপটা ওপেন করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আমি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ছবিটা আগে ওপেন করে নিব। শর্টকাট আমি যদি প্রেস করি সেটাতে কন্ট্রোল এ প্রেস করলে আমি আগে থেকে এখানে সেট করে রেখেছি ডেস্কটপ আমি এই ছবিটা নিয়ে কাজ করব। সো এটাকে ওপেন করব। ওপেন করার পর আমাকে আগে, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, সো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমি এই ল্যাসো টুলের সাহায্যেও সিলেক্ট করতে পারি। সাপোজ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ল্যাসো টুল দিয়ে কিভাবে সিলেক্ট করে। এখানে প্রেস করে এইভাবে যাব। তো এইভাবে যাওয়ার পর যতক্ষণ দরকার অতটুকু আমরা সিলেক্ট করে নিতে পারি। তো আমার যেহেতু এক কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে, সো সময় বাঁচানোর ক্ষেত্রে আমি এখন এখানে এই টুলটার ব্যবহার করব, ম্যাজিক ওয়ান টুল। এটাকে প্রেস করলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু কালার সেম রয়েছে, সো এটা অটো সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা শিফট F6 প্রেস করব। প্রেস করে ফেদারটাকে সিলেক্ট করব। ফেদার এখানে 4 রয়েছে, আমি 4 দিয়ে দিলাম, ওকে। এরপর আমরা আমাদের কিবোর্ডের যদি এই ব্যাকগ্রাউন্ডের কালারটা করতে চাই সেক্ষেত্রে এখানে দুইটা কালার রয়েছে। আমি যদি অল্টার প্রেস করে ধরে ব্যাক স্পেস প্রেস করি তাহলে ফোরগ্রাউন্ডের যে কালারটা রয়েছে সেটা সিলেক্ট হবে, এবং আমি যদি কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেসে প্রেস করি সেক্ষেত্রে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা রয়েছে সেটা চলে আসবে। তো আমি এই কালারটাই আপাতত আপনাদের দেখানোর জন্য রেখে দিচ্ছি। এরপর আমি কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু হয়তো কাপড়ে ভাঁজ ছিল, যার কারণে কালারটা ঠিকভাবে সিলেক্ট করতে পারিনি। সেই ক্ষেত্রে আমরা ক্রপ টুলের সাহায্যে এটাকে হালকা একটু কেটে বাদ দিয়ে দিই, অ্যাডজাস্ট করে সমান করে নিই। ওকে, হয়ে গেল। আমরা দেখতে পারলাম যে কত সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আমরা যদি এই ছবিটাকে একটা সিনারি বা একটা যে গ্রামীণ দৃশ্য অথবা যে কোনো একটা ইমেজের সাথে অ্যাডজাস্ট করতে চাই সেক্ষেত্রে কিভাবে করতে হবে সেই জিনিসটা আমরা দেখাবো। আমি আবার এটাকে একটু ব্যাক করে এই সিলেকশনটাই নিয়ে গেলাম। এই সিলেকশন এখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট রয়েছে। সো আমরা যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটাকে এখন সিলেক্ট করব। সো এই সিলেক্টে গিয়ে জাস্ট এখানে ইনভার্স করে দিব। ইনভার্স করে দিলেই কিন্তু দেখেন আমাদের যে কাঙ্ক্ষিত যতটুকু করার দরকার এতটুকুই কিন্তু হবে। সরি, আমার যেই প্রবলেমটা রয়ে গিয়েছিল সেই প্রবলেমটাকে কেটে বাদ দিতে হবে। আমি আবার এটাকে করে নিলাম। এরপর আমি এটার সাহায্যে আবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আবার F6 প্রেস করে ফেদারটাকে সিলেক্ট করে নিব। এখন আমি এটাকে আবার সিলেক্টে গিয়ে ইনভার্স করে দিব। এখন আমি যে সিনারিটা এই ছবিটা নিতে চাচ্ছি সেই সিনারিটাকে কন্ট্রোল ও দিয়ে ওপেন করব। সাপোজ আমি আগে থেকে এখানে এনে রেখেছি,
এই সিনেটার এখানে আমি নিয়ে আসবো। সো আমার যে ছবিটা রয়েছে এটাকে আমি এই যে এই অপশনটা রয়েছে মুভ টুল, এই মুভ টুলের সাহায্যে জাস্ট ড্র্যাগ করে এখানে এনে এই ব্যাকগ্রাউন্ডে ছেড়ে দিব। এখন আমি এটাকে একটু ছোট করে নেই। ছোট করার পর কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে কিবোর্ডের শিফট চেপে ধরে এটাকে ছোট করব। শিফট চেপে ধরার অর্থ হচ্ছে যাতে আমার যে ছবিটা রয়েছে সেটা সমহারে ছোট হবে। এখন স্বাভাবিক আপনাদের বোঝার জন্য আমি মনে করলাম যে এইটাতেই অ্যাডজাস্ট করে দিব। জাস্ট ইন্টারপ্রেস করলাম। এই তো আমি এখন আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি একটা সিনারির ভিতর নিতে পেরেছি। এখন আমি আরেকটা অপশন বলেছিলাম যে আমি আমাদের যে ইমেজ ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে কিভাবে ব্লার করা যায়। সেই ক্ষেত্রে আমি যেহেতু আমার এটা দুইটা অবজেক্ট বা লেয়ার রয়েছে, সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করার পর আমরা সরাসরি চলে যাব ফিল্টারে। এখানে রয়েছে ব্লার একটা অপশন রয়েছে যে ফিল্ড ব্লার। এই ফিল্ড ব্লারে প্রেস করার সাথে সাথে আমরা দেখব যে এই যে এখানে একটা অপশন চলে এসেছে যে আমরা কতটুকু ব্লার করতে চাই। সাপোজ এটা অল্প ছিল, আমি অল্প করলাম। এরপর এটাকে আমি আস্তে আস্তে যত ঘোরাবো আমার যতটুকু ব্লার প্রয়োজন হয়, আমি সাপোজ এতটুকু ব্লার রাখলাম। ব্লার রাখার পর এখানে ওকে প্রেস করে দিলাম। এটা একটু সময় নিবে। সময় নেওয়ার যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা সম্পূর্ণ ব্লার হয়ে গেছে। এখন কিন্তু যে কেউ দেখলে বুঝতে পারবে না যে আপনার এই ছবিটা এডিট করা, হয়তো বা বুঝবে যে ছবিটা আপনার কোনো ডিএসএলআর দিয়ে তোলা এবং এই সিনারিটা একদম ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আরেকটা অপশন বলেছিলাম যে আমি যদি মাল্টি কালার কোনো ব্যাকগ্রাউন্ড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল ও প্রেস করব। কন্ট্রোল আমরা একটা নিউ পেজ নিয়ে কন্ট্রোল এন প্রেস করে এখানে সব সিলেক্ট করা আছে, ওকে করে দিলাম। এখন এখানে আমরা একটা গ্রাডিয়েন্ট কালার নিয়ে আসবো। যেহেতু মাল্টি কালার করতে হলে আমাকে অবশ্যই গ্রাডিয়েন্ট কালার নিতে হবে। এখানে বিভিন্ন গ্রাডিয়েন্ট কালার সেট করা রয়েছে। সাপোজ আমরা এখন এইটাকে প্রেস করে একটা কালার আঁকি। এই যে এখন আমরা একটা মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। সেই আগের মতোই আমরা জাস্ট আমাদের যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটাকে ড্র্যাগ করে এনে আমাদের যে মাল্টি কালারের অপশনটা রয়েছে এখানে ছেড়ে দিব এবং একটু ছোট করে নিয়ে আসব এবং আবার কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে শিফট বাটন চেপে ধরে এটাকে ছোট করে নিয়ে আসব এবং এটাকে এন্টার চাপ দিয়ে সেট করে দিব। তো এভাবেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।